এবার সাহাবায়ে কেরামের ঘটনা শোনাচ্ছিলাম। বালক দুইটা ডাক দিয়া বলে, নবী গো, যে ব্যক্তিটা আপনার তো সুন্দর চেহারার মধ্যে আঘাত করে তাকে আমরা জমিনের মধ্যে থাকতে দেব না। একজনের বয়স 8 বছর, আরেকজনের বয়স হলো 10 বছর। একজনের নাম হলো মাস, আরেকজনের নাম হলো মাউফাস। দুইজন সাহাবা, ছোট্ট ছোট্ট দুইটা বালক, তারাও দেখতে অত্যন্ত সুন্দর। এ মুসলমান, আমার নবীর চেহারা থেকে বালক দুইটা তাকায়া কান্দে। আমার নবী বলেন, তোমরা কেন কান্দো? কি হয়েছে তোমাদের? বালক দুইটা ডাক দিয়া বলে, নবী গো, আপনার চেহারা দেখে দেখে আমরা কান্দি। এই আমরা দুনিয়ার পূর্ণিমার চাঁদ দেখেছি, চাঁদের ভিতরেও কালো কালো দাগ আছে গো নবী, কিন্তু আপনার সুন্দর চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। নবীজি, আপনাকে যারা দুনিয়ায় কষ্ট দেবে আমরা কোনোদিন সহ্য করতে পারবো না। এবার বলেন, মাদ্রাসাকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া হয় কিনা? আমার ভাষা মানে বুঝেন না? জবাব দিবেন জোরে সোরে। মাদ্রাসাকে কষ্ট দেওয়া মানে আমার নবীকে কষ্ট দেওয়া, মসজিদের উপর আঘাত করা মানে আমার আল্লাহর নবীকে কষ্ট দেওয়া। কবরস্থান ঈদগাহে কষ্ট দেওয়া মানে হলো আমার আল্লাহর নবীকে কষ্ট দেওয়া, ঠিক কিনা বলেন? আমরা ইমানি বলে বলিয়ান হতে হবে যারা এগুলিকে কষ্ট দিতে আসবে। আমরা যেই পদ্ধতি অবলম্বন করলে সব ঠিক থাকে, সেই পদ্ধতি অনুযায়ী আমরা তার প্রতিবাদ করব ইনশাআল্লাহ। নারে তাকবীর। কথাগুলি ওলামাদের কাছে বসবেন, পরামর্শ করবেন এগুলি ব্যাপারে। এবার মাস আর মাওবাস দুই ভাই আলোচনা করে, ভাই রে, ওয়াদা করলাম ওই নবীকে মারনেওয়ালা চরম শত্রু যদি কোনোদিন পাই তাকে দুনিয়ায় আর বাঁচিয়ে রাখবো না। এই কথা বললেন। এবার কয়েকদিন পরেই তো বদরের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? জোরে বলেন না। এইগুলো ভুলে গেছে মুসলমান, হুঁশ নাই, খালি ভাইয়ে ভাইয়ে মারামারি করবে, সীমানা নিয়ে ওগুলা বুঝে। কোন দিন কেসের তারিখ এগুলা মনে থাকে, কোন ধারায় কি হবে এগুলি বুঝে মুসলমান। এবার বদরের যুদ্ধ ঘোষণা হয়ে গেল। বালক দুইটা দৌড় দিয়ে বাড়িতে আসলো, তার মায়ের কাছে এসে শুনতে পাইল তার মা ঘরের মধ্যে ডুকরে ডুকরে কান্দে। ঘরে প্রবেশ করে বলে, মা, ও মা, কি হয়েছে তোমার, তুমি কেন কান্দো? দুই ভাই দুই দিক থেকে মায়ের কাপড়ের আঁচলটা ধরে মায়ের চোখের পানিগুলি মুছে আর কান্দে, মা কেন তুমি কান্দো? বালক দুটির মা অর্থাৎ মাস আর মাওবাদের মা ডাক দিয়ে বলে, বাবা রে, কয়দিন আগে তোমার বাবা দুনিয়ার থেকে ইন্তেকাল করে গেছে। এবার আবার নবীজি যুদ্ধের ঘোষণা করেছে। নবীর শত্রুর আবু জাহেলরা নবীর সঙ্গে যুদ্ধ করতে আসবে। আজকে যদি তোমার বাবা দুনিয়ায় বেঁচে থাকতো, আমি তাকে যুদ্ধে পাঠাইয়া দেয়া আমি মুজাহিদের স্ত্রী রূপে কিয়ামতের দিন পরিচয় তুলে ধরতে পারতাম। আমি এই জন্যে কাঁদি গো বাবা। বালক দুটি তার মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে, মা, কাঁদিও না গো মা, তোমার কান্না আমরা সইতে পারি না, তুমি আর কাঁদিও না, আর কাঁদতে হবে না। আমার বাবা দুনিয়ায় নাই, কথা ঠিক। নবীজি যুদ্ধের ঘোষণা দিয়েছে, আমরা সেখান থেকে শুনে আসছি। মা গো, বাবা নাই, তাহলে কি হলো? আমাদেরকে বিদায় দাও, আমরা যুদ্ধে যাব নিয়ত করেছি। এবার মা ডাক দিয়ে বলে, মাস আর মাওয়াস, তোমরা তো ছোট্ট ছোট্ট দুই বালক, তোমরা যুদ্ধে গিয়া কি করবা? তোমারও যুদ্ধে গিয়া কি করতে পারবে? এবার বালক দুইটা ডাক দিয়ে বলে, মা, আমরা ছোট্ট হতে পারি, আমার আল্লাহ কখনোই ছোট নয়। নারায়ে তাকবীর। আমার আল্লাহ ছোট নয়, আমার আল্লাহ অবশ্যই তার বিচার আমাদের শরীরের মধ্যে শক্তি প্রদান করবে। আল্লাহ রাসূলের শত্রুকে আমরা এই দুনিয়া থেকে বিদায় করব।
এবার মা দুই সন্তানকে বুকের সঙ্গে জড়ায়া ধরে কপালের মধ্যে চুমু দিয়া বলে, বাবারে যা যা দোয়া করে দিলাম, আল্লাহ রসুলের চরম শত্রু আবু জেহেলকে তোরাই দুনিয়া থেকে বিদায় করবি রে সন্তান। ওয়াদা করলেন। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। নবীজিকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতো একটু লক্ষ্য করেন। যুদ্ধের ঘোষণার পরে অনেক এমন লোক চলে আসছে যারা চলতে পারে না, হাঁটতে পারে না। অনেক ল্যাংড়া মানুষ চলে আসছে, অনেক অন্ধ মানুষও চলে আসছে, অনেক হাত নাই পা নাই এমন ব্যক্তি চলে আসছে। আমার নবী চিন্তা করলেন, সর্বনাশ, এমন ঢালাও ভাবে তো সবাইকে যুদ্ধে নেওয়া যাবে না, একটা প্রসিডিউর মতে নিতে হবে। আমার নবী বললেন, তোমরা সবাই কাতার বন্দী হয়ে যাও। সবাই কাতার বন্দী হচ্ছে। এবার মাস আর মাওয়াজ দুইজন চিন্তা করছে, ভাই নবী যে কাতার বন্দী হতে বললেন, মানে নবীজি সবাইকে বড় দেখে বেছে বেছে নেবেন, আমরা তো ছোট দুইজন, আমাদেরকে তাহলে নেবে না। এবার বড় ভাই ছোট ভাই বুদ্ধি করি। ছোট ভাই বলে, ভাই তুমি যে লাইনে দাঁড়াও, তুমি যদি আগে কায়েমিয়া হয়ে যেতে পারো তারপরে অন্যটা দেখা যাবে। এবার মাস অর্থাৎ বড় ভাই লাইনে দাঁড়ালেন। আমার নবীজি চেক করতে করতে আসতেছেন। যখন মাসের কাছে আসলো, দেখে বলে, তোমার নাম না মাস? বলে, হ্যাঁ আমার নাম মাস। তোমার বাবা দুনিয়ায় নাই? বলে, হ্যাঁ নাই। তোমার মা দুনিয়ায় বেঁচে আছে? বলে, আছে। যাও তোমার মায়ের খিদমত করো, তুমি কেন যুদ্ধের ময়দানে যাবে? মাস ডাক দিয়ে বলে, নবী, নবী, আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি, মা খুশি মনে আমাকে বিদায় দিয়েছে। ওগো নবীজি, আপনি আমাকে নিষেধ করবেন না। নবী তাকায়া দেখলেন, মাছ যখন দাঁড়ায় পায়ের আঙ্গুলগুলি মাটির মধ্যে দিয়ে এরকম উকি দিয়ে দাঁড়ায় যাতে উঁচু দেখা যায়। এই পরিস্থিতি দেখি আমার নবীজি মাছকে পারমিশন দিয়ে দিলেন। এবার মা আওয়াজ চিন্তা করলেন, আমার ভাই তো পারমিশন পেয়ে গেছে, ভাইয়ের পারমিশন হয়ে গেছে, এখন আমার কি উপায় হবে? এবার মা আওয়াজ তিনিও গিয়ে লাইনে দাঁড়িয়েছে। আমার নবীজি চেক করতে করতে যখন আসলেন, এসে দেখলেন 8 বছরের বালক মা আওয়াজ ঝরঝর করে চোখের পানি দিয়ে কাঁদতেছে। আমার নবী বলেন, বালক তুমি তো একবারে ছোট্ট, তুমি কোথায় যাবে? ডাক দিয়ে বলো, নবী গো, আমিও যুদ্ধের ময়দানে যাব। আমরা দুই ভাই একসঙ্গে বিদায় নিয়ে আসছি। আপনি আমার বড় ভাইকে পারমিশন দিয়েছেন, কিন্তু একটা কথা আপনি ভালো মতো জানেননি, আমার বড় ভাই কিন্তু আমার থেকে শক্তি কম, আমার সাথে কোনোদিনও সে কুস্তিতে পারবে না। আমার বড় ভাইকে আপনি পারমিশন দিয়েছেন, তার শক্তি যে কম, যদি আপনার বিশ্বাস না হয় আমাকে একটু কুস্তি লড়ান তার সঙ্গে। আমার নবী দুইজনের অন্তরের ভাবসাব দেখে বললেন, ঠিক আছে, দুইজন একটু কুস্তি লড়াতো দেখি। এবার ছোট্ট ভাই বড় ভাইয়ের কানে কানে ডাক দিয়া বলে, রে ভাই, তোমার গায়ে শক্তি বেশি, আমার থেকে তুমি 2 বছরের বয়সে বড়, তুমি যদি আমাকে শক্ত করে ধরে ফেলো আমি নড়াচড়া করতে পারবো না রে ভাই। ভাই, তোমার পারমিশন হয়েছে, তোমাকে নবী যুদ্ধের ইজাজত দিয়েছে, তোমার পারমিশন করতে হবে না। এবার আমি যখন তোমাকে ধরে যখন একটু ধাক্কা মারবো, তুমি সাথে সাথে জমিনে পড়ে যাইবা, আর আমি তোমার উপরে চাপ দিয়া উঠিয়া বিশ্ব নবীকে দেখাইব, আমার নবী আমাকেও পারমিশন দিবে। এরে মুসলমান, এখানে নবীর প্রেম, নবীর ভালোবাসা ছোট্ট বালকের অন্তরে কতটুকু আছে আর আমাদের অন্তরে কতটুকু, এটা বলার জন্য আমি হাদিসটা আপনাদের কাছে শোনাচ্ছি। এবার দেখুন বন্ধুগণ আমার, এবার ছোট ভাই যখন বড় ভাইকে ধরে একটু ধাক্কা মারলো, সাথে সাথে বড় ভাই মাটির মধ্যে পড়ে গেল। ছোট ভাই দৌড় দিয়া বড় ভাইয়ের সিনার উপরে উঠে চেপে বসল। আমার নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, এবার তাকায়া দেখেন আমার শক্তি বেশি না ভাইয়ের শক্তি বেশি? আমার নবী বলেন, যাও যাও, তোমাদের দুইজনকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিলাম। মনটাকে নরম করে দেখেন একটু চোখের পানি আসে কিনা সাহাবীদের জন্য।
নবীর মহব্বতে এক ফোঁটা চোখের পানি আসে কিনা? এই জান্নাতি বাগানে বসে আল্লাহ রাসূলের মহব্বতে, সাহাবাদের মহব্বতে জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি আপনার চোখ দিয়ে চলে আসে, কিয়ামতের দিন চোখের পানির ফোঁটাটা আপনার জন্য নাজাতের জরিয়া হবে। আর আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে ঈমান আছে। আর যদি চোখে পানি আসে না, এমন কথায় যদি অন্তরে দাগ কাটে না, তাইলে বুঝতে পারবেন ঈমান নাই নাই নাই। এবার দুইজন বানর পারমিশন পেয়ে গেল, যুদ্ধ শুরু হবে। বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হবে। সাহাবায়ে কেরাম সবাই কাতারবন্দি হচ্ছেন যুদ্ধের জন্য। এবার যখন যুদ্ধ শুরু হবে, হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা, আপনার সকলেই তিনার নামটা শুনে থাকবেন। জালিলুল কদর একজন সাহাবী, বীর যোদ্ধা একজন সাহাবী। তিনি টার্গেট করেছেন, যেই শয়তান আবু জেহেল আমার নবীজিকে মারে, আমি আজকে তাকে দুনিয়া থেকে বিদায় করব। এই কথা ভেবে আব্দুর রহমান বিন আউফ যুদ্ধের ময়দানে গিয়ে দাঁড়ালেন। আরেকটা কথা হলো, সাহাবীদের কাছে যুদ্ধের সামানা নাই। কোন কোন কিতাবের মধ্যে আসছে 8টা ঘোড়া মাত্র, 12-13টা তলোয়ার, আর ওইদিকে তারা 3000 সৈন্য, তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত। আর 313 জন মুসলমানদের মধ্যে 313 জন সাহাবী। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, সেনা তিনি যুদ্ধের পরিচালনা করছেন, হাদিসের মধ্যে আসছে। এবার যুদ্ধ যখন শুরু হবে, আমার নবীজি আল্লাহর দরবারে হাত তুলে কান্না করছে, আল্লাহ বাবু, এই সাহাবা 313 জন সাহাবী তৈরি করতে আমার বহুত কষ্ট হয়েছে। আল্লাহ গো, এরা যদি আজকে শহীদ হয়ে যায়, জমিনের মধ্যে তোমার নাম কে উচ্চারণ করবে? আল্লাহ, তুমি এদেরকে আজকে নিয়ে যাও না, আমাদেরকে তুমি কামিয়াবি দান করো গো আল্লাহ। আল্লাহর নবী কাঁদতেছেন। হাদিসের মধ্যে আসছে, আমার নবী হাত দুটো এমন করে উঁচা করে উঁচু করে দোয়া করছিলেন। দূরের থেকে নবীজির এই সাইড গুলি দেখা যাচ্ছিল। নবীজির চোখের পানি বেয়ে বেয়ে, নাক বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে, নবীজির দাড়ি গুলি ভিজে ভিজে সেই বদরের প্রান্তের মধ্যে পড়তেছিল। এমন সময় আমার আল্লাহ হযরত জিবরিলকে বললেন, জিবরাইল, ফেরেশতাদেরকে যুদ্ধের পোশাক পরতে বলো। ঘোষণা যখন হয়ে গেল, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, যুদ্ধ করবে মানুষ মানুষের সাথে, আমরা কেন যুদ্ধের পোশাক পরবো? আমার আল্লাহ বলেন, আমার বান্দারা যখন যখন আমার নাফরমানদের সঙ্গে যুদ্ধ করবে, তখন তোমাদেরকে আমি যুগে যুগে পাঠাবো, তোমরা তাদের কল্যাণে আসবে, তাদের সঙ্গে সহযোগিতা করবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই সাহাবাদের মতো ঈমান যদি আজও আমাদের মধ্যে হয়, আমরাও যদি আমার ময়দানে চলে যাই, আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঘবরানে কা বাত নেই, ভয়ের কোনো কথা নাই। আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ মদদ করবে। এবার আমার আল্লাহ হযরত জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, প্রথম অবস্থায় 300 জন নিয়ে তুমি ময়দানের দিকে রওনা দাও। এবার 300 জন ফেরেশতাকে নিয়ে হযরতে জিবরাইল আসমান থেকে যখন আসতেছেন, 300 জন ফেরেশতাদের হাতেই যখন মোটা মোটা ডান্ডা লাঠি নিয়ে যখন ময়দানে নামতেছে, এবার এই ফেরেশতাগুলিকে এই ফিল্ডের মধ্যে যত মানুষেরা যুদ্ধ করতেছে, তার মধ্যে কয়জনে দেখতে পাই বলেন তো দেখি? কয়জনে? একমাত্র আমার নবী সেখানে দেখতে পায় ফেরেশতাদেরকে। আর ওই যখন যুদ্ধ চলছিল, যখন শয়তান ইবলিস যখন দেখতে পারলো মুসলমানদের 313 জন, অস্ত্র নাই, হাতিয়ার নাই, ঘোড়া নাই, কিছুই নাই, আর কাফিরদের 3000 সৈন্য, তাদের সবকিছু আছে, আজকে সুবর্ণ সুযোগ মুহাম্মদকে শেষ করে দেওয়ার। এবার শয়তান সুরাকার সুরত ধরে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে যায়। সুরাকাকে চিনেননি? বলেন, সুরাকা কাকে বলে?
কিতাবের মধ্যে আসছে শুরাকাও কি বলা হয়, যার শরীরের মধ্যে 1000 মানুষের শক্তি আছে। 1000। আবার সামাইয়ের আবু দাউদ শরীফের হাসিয়ার মধ্যে লিখেছেন যে 100 মানুষের শক্তি একটা শুরাকার শরীরে থাকে, তাকেই বলে শুরাকা। আরেকটা শুরাকা নামের ব্যক্তিও ছিল, যেই শুরাকা ওই যে আমার নবীকে মারতে গিয়েছিল মক্কায়, তারা ঘোষণা দিয়েছিল যে মুহাম্মদ মক্কা থেকে মদিনায় পালাচ্ছেন। এখন যে ব্যক্তি মুহাম্মদকে জীবিত ধরে নিয়ে আসতে পারবে তাকে 100 লাল উট দেওয়া হবে। ওই যে প্রতিযোগিতার জন্য যে চ্যালেঞ্জটা গ্রহণ করেছিল ওই ব্যক্তি। এবার শয়তান শুরাকার সুরত ধরে আবু জেহেলের কাছে হাজির হয়ে বলে, আবু জেহেল আপনি চিন্তা করবেন না, আমি স্বয়ং শুরাকা চলে আসছে, আজকে মুহাম্মদের অবস্থা খারাপ করে দেব, আজকে মুহাম্মদের সঙ্গী সাথে সবাইকে মেরে ফেলবো, চিন্তা করবেন না। এই কথা বলে আবু জেহেল কি সাহস জুগাচ্ছে, আর শয়তান খালি টহল দিচ্ছে, খালি টহল দিচ্ছে। এমন সময় শয়তান তাকিয়ে দেখে সর্বনাশ, আসমান থেকে ফেরেশতা লম্বা লম্বা ডান্ডা নিয়ে খালি নামতেছে। কোন সুবহানাল্লাহ। এটা কে দেখে বলেন? শয়তান দেখে না? যারা ফেরেশতাদেরকে শয়তান দেখে না? ওই ময়দানে দুইজনে দেখতেন, একজন আমার নবী দেখতে পেয়েছেন ফেরেশতাদেরকে, আরেকজন দেখতে পেয়েছেন মিস্টার ইবলিস। আর আবু জেহেল টাবু জেহেলের তো কেউ তো দেখতে পায় না ফেরেশতাদেরকে। আর শয়তান কেন? শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার ছিল, সে শয়তান ফেরেশতাদেরকে দেখে। এবার যখন শয়তান দেখতে পেল সর্বনাশ, ফেরেশতারা সিরিয়াল মতে আসমান থেকে আসতেছে। তাফসীরের ইবারতে আসছে আলফুম মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 ফেরেশতা 22 সিরিয়াল আসমান থেকে আসতেছে। মোটা মোটা লাঠি, লম্বা লম্বা তলোয়ার নিয়ে যখন পদার্পণ করছে, শয়তান আবু জেহেলের কাছে দৌড় দিয়ে গিয়ে হাজির। আবু জেহেল, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই। যেরকম সুবহানাল্লাহ। আজও যদি মুসলমান হক ভাবে জমিনের মধ্যে দাঁড়িয়ে যায়, এবং শয়তানরা পায়ের কাছে এসে বলবে ঠিক আপনারাই ভালো, মাফ করে দেন। কথাটি কিনা বলেন? আমার কথা বুঝতে পারেন না কি বলি? এবার বন্ধুগণ, এবার শয়তান বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের কাছ থেকে পৃথক হতে চাই। আবু জেহেল ডাক দিয়ে বলে, কেন? তুমি না শুরাকা, তোমার গায়ে না এত শক্তি, তুমি আসছো আমাকে মদত করার জন্য। এবার শয়তান ডাক দিয়ে বলে, না না না, আমি যাহা দেখি তাহা তোমরা দেখো না। এরে আবু জেহেল, আমি আর থাকতে পারলাম, আমি ভাগলাম কে দৌড়, দেশ ছেড়ে পালান। কথা ঠিক বলেন, ঠিক কিনা? দেশ ছেড়ে পালালেন। আজও আমি যুগে যুগে দেখেছি তেমন, আমার আল্লাহর পথে যদি আল্লাহর বান্দারা কান্না করে, আমার আল্লাহকে যদি আল্লাহ বলে মানে স্বীকার করে, আমার নবীকে যদি নবী বলে মানে স্বীকার করে, আল্লাহ তাআলা যুগে যুগে যেমন ফেরেশতা দ্বারা মদত করেছে, আজও মদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার শয়তান পালিয়ে গেল। যুদ্ধের মধ্যে যুদ্ধ যখন শুরু হবে, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, আমি যখন বড়টাকে টার্গেট করেছি, তাহলে ডাইনে বামে তিনি তাকাচ্ছেন। কারণ যুদ্ধের চলাকালীন অবস্থায় ডাইনে বামে দুইজন সাথী দুই পাশের যদি ভালো হয়, যুদ্ধ করতে সুবিধা হয়। তিনি তাকিয়ে দেখলেন তিনার ডান পাশে ছোট্ট ছোট্ট দুইটা বালক, ছোট্ট ছোট্ট বালক। এবার তিনি চিন্তা করলেন, ডাইন পাশে ছোট্ট বালক যদি হয়, আমাকে কে একটু মদত করবে, কি করে আমি হেল্প পাবো? এমন সময় বালক দুইটা বলে, চাচা গো, আপনি কে? আপনাকে আমরা চিনি না, কিন্তু বলেন তো দেখি আবু জেহেল কোনটা, যেটা আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে? কোথায় সে আবু জেহেল? এবার আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, সর্বনাশ, যেই আবু জেহেলকে বীর যোদ্ধারা ভয় পায়, এই ছোট্ট বালক দুইটা তাকে তালাশ করে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখিয়ে দিলেন, ওই যে দেখা যায় একটা সাদা লম্বা ঘোড়ার উপরে চড়ে টহল দিচ্ছে লম্বা গলার মানুষটা, লম্বা দেহের মানুষটা, ওই ব্যক্তিটার নাম হলো আবু জেহেল। বলার সঙ্গে সঙ্গে
সঙ্গে ছোট্ট শিশু দুইটা বাজ পাখির মতো আবু জেহেলের উপরে চড়াও হয়ে যায়। ঘেরাও করে ফেলে দুইজন দুই পাশ থেকে। ছোট্ট বালক আবু জেহেলকে কোপ দিবে, আঘাত করবে, নাগাল পায় না। এবার ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই রে, নাগাল তো পাওয়া যাচ্ছে না, এবার চুরে সুরে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করো। ঘোড়ার পায়ে যখন চড়ে তলোয়ার দিয়ে যখন আঘাত করার সাথে সাথে আবু জেহেলের ঘোড়ার পা কেটে গেল। আবু জেহেল জমিনের মধ্যে পড়ে যায়। দুই ভাই দুই পাশ থেকে তাকে এমন করে আঘাত করা শুরু করে দিল, আঘাতের চোটে আবু জেহেল আদমরা হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা মাঝখানে বলে দেই, আল্লাহর শত্রুদেরকে আল্লাহ বড় কিছুর দ্বারা মারে না। কথা ঠিক কিনা বলেন? নমরুদকে মারবে আমার আল্লাহ, ল্যাংড়া মশার দ্বারা তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার আল্লাহর নবীকে আমার আল্লাহ বাঁচাবে, মাকড়ের জাল দিয়ে আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে মারতে চায় ল্যাংড়া মশাই যথেষ্ট, আল্লাহ যাকে বাঁচাতে চায় মাকড়ের জালেই যথেষ্ট। কথা ঠিক কিনা বলেন? এই মুসলমান, আবার ফেরাউনকে যখন আমার আল্লাহ মারবে, সমুদ্রের মধ্যে বড় বড় তিমি মাছ ছিল, তাদের দ্বারা তাকে মারে নাই। কথা বলেন? তাফসীরে তাবারির মধ্যে কথাটা লেখা আছে, শেষ অন্তিম সময় যখন তার মৃত্যুর সময় চলে আসলো, তখন ছোট্ট পানির মধ্যে যে পোকা থাকে দেখবেন আপনারা, আমরা যখন ছোট্টবেলায় নদীতে মাছ মারতাম, কতগুলি চিংড়ি মাছ, ইসা মাছ আছে এরকম ছোট ছোট কালা কালা, দেখছেন আপনারা? এটা একবারে ছোট ছোট, একবারে ছোট ছোট ইসা মাছ, ওটার টেস্টি বিরাট আলাদা। ওই রকম একটা চিংড়ি মাছ সেই ফেরাউনের গলার মধ্যে ঢুকে গিয়ে তার হলকুমের মধ্যে বসে যখন এরকম এরকম করে, তখন ফেরাউন আস্তে আস্তে করে খালি পানি খায় আর ফুটকা মাছের মতো হয়। এখানে আমার আল্লাহ ফেরাউনকে ছোট্ট একটা ইসা মাছের দ্বারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আর নমরুদকে আমার আল্লাহ ল্যাংড়া মশার দ্বারা তাকে শেষ করেছে। ইচ্ছা করলাম আমার আল্লাহ জঙ্গলের বড় বড় হিংস্র প্রাণীর দ্বারা নমরুদকে শেষ করাতে পারতেন, কিন্তু না, ল্যাংড়া মশার দ্বারাই তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। এবার আবু জেহেল তাকে যদি আব্দুর রহমান বিন আউফের দ্বারা যদি তাকে এরকম করানো হয়, তাহলে জিনিসটা কেমন জানি হয়ে যায়, সমান সমান হয়। আমার আল্লাহ বলে, না 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 না, দুধের শিশুর দ্বারা তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভয়ের কোনো কারণ নাই, ঘবরানে কা কোই বাত নেই। আমি দেখেছি আল্লাহর জমিনে ঘুরে ঘুরে, এ মুসলমান, এবার যখন আবু জেহেল যখন কাতরাচ্ছে মরার দিকে, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমিও কেন শরীক হই না, তাড়াতাড়ি করে আমি শরীক হই। এবার দৌড় দিয়ে গিয়ে আবু জেহেলের সিনায় পা রেখে আর মাথার চুলের মধ্যে এমন টান দিয়ে ধরে আবু জেহেলের বডি থেকে তার মাথাটা আলাদা করে দিয়েছে। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের বডি থেকে কাল্লা আলাদা হয়ে গেল। এবার মাস আর মাওয়াজ দুইজন যুদ্ধ, তুমুল যুদ্ধ করছে। এমন আবু জেহেলের ছেলে যার নাম হলো ওয়ারাকা, আকরামা, এর নাম আবু জেহেলের ছেলের নাম আকরামা, ওয়ারাকার ঘটনাটা আলাদা। এই আকরামা যখন দেখলো সর্বনাশ, আমার বাবাকে ছোট্ট ছোট্ট বালকেরা মেরে ফেলেছে, এবার আকরামা হযরতে মুআজের হাতের মধ্যে আঘাত করেছে। মুআজ যুদ্ধ করছেন, তলোয়ার চালাচ্ছেন আকরামার বিরুদ্ধে। আকরামার বিরুদ্ধে যখন তলোয়ার চালাচ্ছে, চালাতে গিয়ে তার ডান হাতটা কেটে গিয়েছিল, তলোয়ার চালাতে কষ্ট হয়। হাদিসের মধ্যে আসছে, হাতটা তার পায়ের নিচে রেখে জোরে করে টান দিয়ে ছিঁড়ে ফেলে যুদ্ধ শুরু করেছে। রে মুসলমান, আমার আল্লাহ ওই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছে। কোন সুবহানাল্লাহ। এই হাদিস আপনাদেরকে এই জন্য শোনালাম, সাহাবায়ে কেরামদের অন্তরে যেমন নবীর প্রেম ভালোবাসা ছিল, আমাদের অন্তরে সেম থাকতে হবে। আজকে আমাদেরকে যদি বলা হয় মাদ্রাসার জন্য কয়েকটা টাকা দেন,
আমাদের পকেটে যদি টাকা থাকে আমরা তালাশ করে কোন নোটটা সিরা ফারা সেটা দেই। কথা ঠিক কিনা বলেন? এই তো নবীর ভালোবাসা আমাদের। আল্লাহর ঘর নির্মাণ হবে মসজিদের কালেকশনের জন্য যখন যায় তখন দেখবেন তার টাকা এমন টাকা বের করে দেয় যেটা সে বেশি দিতে পারতো, সামান্য টাকা সেখানে বের করে দেয়। আবার আপনি যদি বলেন যে আপনি এই টাকা দিলেন, অল্প টাকা দিলেন, তখন আবার বলবে মন খুশি করে দিতে হয়, কত রকমের ফটো আপনাকে দেখাবে। এ মুসলমান, এবার দেখুন আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তাদেরকে দুনিয়ায় চমকায়া দিয়েছে, আখিরাতেও তাদেরকে চমকাবে। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের দিকে তাকান, তিনি ছিলেন একজন উটের রাখাল। উট তিনি চড়াতেন, উট রাখতেন। আমার আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়েছে, তার একটাই কারণ, তার কলবে ছিল নবীর মহব্বত। কোন সুবহানাল্লাহ। এটা কি ভাবতে পেরেছেন আপনি? চিন্তা করেছেন একবার? যেটা সাধারণ একটা উটের রাখাল, উট রাখতো, তার বাবার উট চড়াতো, সেই ব্যক্তি অর্ধ পৃথিবীর খলিফা। এটা কিসের বলা হয়েছে? তারা কোরআনের রঙে রঙিন হয়েছে, ইমানি বলে বলিয়ান হয়েছে, নবীর প্রেমের সমুদ্রে, আল্লাহর প্রেমের সমুদ্রে তারা ডুব দিয়েছে। আমার আল্লাহ তাদেরকে এমন গোসল দিয়েছে যে গোসলের ফলে দুনিয়াতেও তাদের ইজ্জত, পরকালেও তাদের ইজ্জত। জোরে কোন সুবহান। হযরত ওমর তিনি যখন উট চড়াতেন, উটের ছায়ায় শুয়ে থাকতো, উটের পেশাব পায়খানা তার গায়ের মধ্যে লাগতো। কিন্তু আমার নবীর সাহাবাতে আসার কারণে এমন হয়ে গেল, ওমরের রায় অনুযায়ী, ওমরের মনের কথা অনুযায়ী আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি সবসময় বলে থাকি, সবসময় অন্তরে আল্লাহকে জায়গা দিবেন। গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে হবে, গুনার কাজ করা যাবে না। কবরের কথা বেশি বেশি করে ভাবতে হবে। এ মুসলমান, কবর নিয়ে যখন চিন্তা করবেন, একটু চিন্তা করেন, রাত্রের বেলায় যদি আপনার ঘরের মধ্যে কারেন্ট জ্বলে যায় কেমনটা লাগে? আপনি কবরে শুয়ে থাকবেন, যেখানে অন্ধকার ঘর, কিরামাকুরার ঘর, কোনো বাতি নাই, কোনো সাথী নাই, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। আপনি দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করে যান, কবরের মধ্যে শান্তির বিছানা বিছিয়ে দেওয়া হবে। আর যদি জমিনের মধ্যে ভালো কাজ করে না যান, কবরের মধ্যে কিরামাকুরা মুসাল্লাত করে দেওয়া হবে। আজদাহা ভয়াবহ সাপ মুসাল্লাত করে দেওয়া হবে, তারা ধ্বংসন করতে থাকবে। রে মুসলমান, দুনিয়ার সাধারণ সাপ যদি আমাদের ধ্বংসন করে, আমাদের অবস্থা কেমন হয়ে যায়? আর জাহান্নামের সাপ যখন ধ্বংসন করবে, রে মুসলমান, কেমন করে ধৈর্য ধারণ করবে? আমার বন্ধুগণ, তিরমিজি শরীফে আদেশটা আসছে, সাপ যেমন করে সেখানে ধ্বংসন কিভাবে করবে? এত মারাত্মক বিষ বেশি দিন সাপের। সাপ যখন কোন জাহান্নামীকে, অর্থাৎ কবরবাসী যদি বেআমাল হয়, তার শরীরে যখন ধ্বংসন করবে, তার শরীরটা পুরে ছাই হয়ে যাবে, কালো বর্ণের হয়ে যাবে। এই জন্য ন্যাক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। কবরের মধ্যে এমন বিছানা বিছিয়ে দেওয়া হবে, সেখানে আল্লাহর বান্দা আরামের সহিত ঘুমাবে। যেদিন কিয়ামতের দিন আমার আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও, ওই সিংহায় ফুৎকারের চোটে তিনার ঘুম ভাঙবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই কবরের কথা ভুলে গিয়েছি, হাসরের কথা ভুলে গিয়েছি। হাসরের ময়দানে সবাই নফসি নফসি করবে। মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না। রে মুসলমান, কেমন পরিস্থিতি সেদিন দাঁড়াবে? সন্তান যখন মায়ের কাছে গিয়ে বলবে, মা, দুনিয়ায় তুমি আমাকে বহুত কষ্ট করে লালন পালন করেছো, তুমি আমাকে বহুত মহব্বত দুনিয়াতে করতা, এখন হাসরের ময়দানে আমি বিপদে পড়ে গেছি গো মা, দয়া করে আমাকে একটা নেকি দিয়ে আমাকে তুমি একটু উপকার করো। মা ডাক দিয়ে বলে, তুমি কে? তোমাকে চিনি না। না না না, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না,
এ মুসলমান, এই সময়ের কথা কতদিন ভাবছেন? আমরা কিন্তু অনেক সময় কথাগুলি মুখ দিয়ে বলি, কিন্তু অন্তরের সাথে মিশাই না, অন্তরের সাথে আমরা গাঁথি না, অন্তরের সাথে কথাটাকে লাগাই না। যতক্ষণ পর্যন্ত কথাগুলিকে গভীরে আপনি না ভাববেন, আপনার ভিতরে কখনো আল্লাহর নূর আসবে না। এই জন্য বলি কোরআনে কারীমের তালিম করবেন, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, আলিমে দিন বানাবেন। এখন তো মানুষ সন্তানকে আলিম বানাইতে চায় না। এরে মুসলমান, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, সন্তানকে হাক্কানি রাব্বানি আলিম বানিয়ে রেখে যাও। আলিম সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিয়ামতের ময়দানে আলিম উলামাদের পিতামাতাকে আল্লাহর নূরের তাজ পরিয়ে উঠানো হবে, বিশাল মর্যাদা দেওয়া হবে। উলামারা কিয়ামতের দিন অনেক তারা জাহান্নামীদেরকে তারা সুপারিশ করবে। এমন ব্যক্তি যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সেই ব্যক্তি যদি চায় না আমি আলিম হয়েছে আল্লাহ আমাকে জান্নাতি করেছে, সে যদি আল্লাহর দরবারে সুপারিশ করে, আল্লাহ গো আমার চাচা, আমার জেঠো, আমার ভাই, এদের জন্য তুমি জাহান্নাম বরাদ্দ করেছো, আমি তোমার দরবারে সুপারিশ করি, মেহেরবানি করে তুমি জান্নাতে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই আলিমের আবদার কখনো খালি ফেরত দিবে না।